আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের সাথে আবার দেখতে পাচ্ছেন সুন্দর একটি 12 সিট বিশিষ্ট গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বরাবর তো আমরা গাড়ি আপনাদেরকে দেখাই, সুন্দর সুন্দর গাড়ি। তো আজকেও একটা সুন্দর গাড়ি দেখাচ্ছি। এই সুন্দর গাড়ির যে প্রধান বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে গাড়িটা স্টিয়ারিং সিস্টেম এবং হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম। সাধারণত দেখা যায় যে এই ধরনের গাড়িগুলো কিন্তু হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম হয় না, কেননা আমরা যে ইজি বাইকগুলো চড়ি দেখা যাচ্ছে ড্রাম ব্রেক হয়, ব্রেক মারে এই জায়গায় কিন্তু চলে যায় আরো 20 হাত দূরে। বাট এই গাড়িগুলো কিন্তু আপনি যেখানে ব্রেক ধরবেন সেখানেই কিন্তু দাঁড়াতে সক্ষম হবে। এবং এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে 5টি লিড অ্যাসিড ব্যাটারি। এছাড়া 1000 ওয়াটের দাতাই কোম্পানির মোটর তো থাকছেই। এই সব সহকারে গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। হ্যাঁ, এই সুন্দর গাড়িটি 12 সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন। এই ধরনের গাড়িগুলা আপনি চাইলে কিন্তু বিভিন্ন বাইপাসে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে প্রথমত যাত্রী সেবা নিতে পারেন, যেমন সাধারণ ইজি বাইক দেখা যাচ্ছে ভাড়ায় চলে, যাত্রীদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু পসিবল করতে পারেন। দেন আপনি চাইলে কিন্তু এই গাড়িটাই স্কুলের বাচ্চাদের নিয়ে আসার জন্য ব্যবহার করতে পারেন। আবার এমন হতে পারে যে আপনার বড় কোনো রিসোর্ট রয়েছে বা বড় কোনো অফিস রয়েছে, যেখানে ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া লাগে, যাওয়া আসায় কিন্তু অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের গাড়িগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আবার দেখা গেল যদি হাউজিং সোসাইটির মধ্যে এই ধরনের গাড়িগুলো ব্যবহার করতে চান, এখন দেখা যাচ্ছে যে হাউজিং সোসাইটি অথবা প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলাতে দেখা যাচ্ছে যে এই ধরনের গাড়িগুলা ভাড়ায় চলছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা যেই গাড়িগুলা চালাচ্ছে চায়না থেকে ইনপুট করে নিয়ে এসে একটা গাড়ির দাম 17 থেকে 18 লাখ টাকা পড়ে। সেই জায়গায় এই গাড়ির দাম কিন্তু মাত্র 3,70,000 টাকা। বলা চলে পানির দামে এই গাড়িটি আপনি বাংলাদেশ থেকে তৈরি করে নিতে পারছেন। যেহেতু বাংলাদেশে এত সুন্দর গাড়ি তৈরি হয়, আমার মনে হয় না যে আপনার বাইরের দেশ থেকে ইনপুট করে এত টাকা দিয়ে গাড়ি কেনার প্রয়োজন আছে। এই গাড়িটি আপনি বাংলাদেশে মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন। তো গাড়িটাই আগেই বলেছি ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর, যে মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার স্পিডে 12 জন যাত্রী নিয়ে ছুটতে পারে। এছাড়া ব্যবহার করা হয়েছে 5টি লিড অ্যাসিড ব্যাটারি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে গাড়ি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই অপশনটাও রয়েছে। যদিও এখন কিন্তু এই যে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি এই গাড়িতে লাগানো রয়েছে, এটা 280 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে কিন্তু এই গাড়িটা প্রায় 250 কিলোমিটার পর্যন্ত যেতে পারে 12 জন যাত্রী সহকারে। তো 250 কিলোমিটার আসলে ঘোরা এই গাড়ি নিয়ে দিনে পসিবলই না। ঠিক আছে, আপনি যতই ভাড়া মারেন, যাই করেন, লংয়ে যান, যেখানেই যান, 250 কিলোমিটার শেষ করা সম্ভব না। যার কারণে হয়তো এত বড় ব্যাটারির প্রয়োজন নেই। আপনি চাইলে 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারেন, যেটা 150 কিলো অথবা 160 কিলো পর্যন্ত যাবে। এই ধরনের ব্যাটারিগুলা আপনি লাগাতে পারেন। তো আমরা গাড়িটির ভিতরে আপনাদেরকে একটু দেখাবো। সর্বপ্রথম আমরা ভিতরে স্টিয়ারিংটা একটু দেখাবো। ভাই, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। আসলে গাড়িটা এখনো রেডি হয় নাই, বাট গাড়ি আসলে ডেলিভারি হয়ে যাবে। আমরা আসলে এই কথাটা অনেক বলি, তার কারণ হচ্ছে আসলে আপনারা জানেন যে গাড়িগুলো তো আমাদেরকে ডেলিভারি দেওয়া লাগে, যার জন্য আসলে কাস্টমাররা ওইভাবে আমাদেরকে সময় দেয় না। এই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি, দ্রুত পারি, ভিডিওগুলো কমপ্লিট করতে থাকি। তো সর্বপ্রথম দেখেন এর সুন্দর একটি স্টিয়ারিং, যেটা খুবই দারুণ। এটা প্রাইভেট কারের মতো বা বাস ট্রাক যেভাবে চালাই সেভাবেই আপনি চালাতে পারবেন। দেন এই গাড়িটায় পিকআপ কিন্তু পায়ে, এই যে পিকআপটা কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু সাধারণত 3 চাকার গাড়িগুলোতে হাতে থাকে, বাট এটার পিকআপ পায়ে ব্যবহার করা হয়েছে। ব্রেকটা পায়েই থাকে সব গাড়িতে, এই গাড়িতেও পায়ে ব্যবহার করা হয়েছে। দেন এই গাড়িটায় একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ভাই একটু আসেন, এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের জন্য 2টি ফ্যানের ব্যবস্থা করা আছে এবং করা আছে একটি মোবাইল স্ট্যান্ডের ব্যবস্থা। আসলে এই জিনিসটা আমার মনে হয় খুব ভালো একটি জিনিস, কেননা দেখেন যে অনেক সময় ড্রাইভার যখন ফোন আসে কথা বলতে বলতে কিন্তু সে গাড়ি চালায়। এটা যে কতটা একটা রিস্কের কাজ এটা আপনারা সবাই জানেন, বাট এই জিনিসটা থাকলে কিন্তু এই রিস্কটা আসলে থাকে না। এবং এই যে স্টিয়ারিংটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লক সিস্টেম। হ্যাঁ, যখন আপনি চাবিটা বের করে নেবেন তখন এটা কিন্তু লক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা লক হয়ে যাবে। তো এই লকের ক্ষেত্রে কিন্তু আপনি একটু সুবিধা পেয়ে যাবেন, যে সহজে কিন্তু এটা
চোরে হাত দিতে পারবে না, কারণ একটা লক ভাঙতে গেলে পাবলিক প্লেস থেকে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে সহজে চোর কিন্তু এটায় হাত দিবে না। তো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটির দরজা। এই গাড়িটি কিন্তু দরজা সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ভিতর থেকে খুলতে হবে, আর বাইরে থেকে খুললে আপনাকে চাবি দিয়ে খুলতে হবে। গাড়িটি যখন আপনি রেখে যাবেন তখন কিন্তু আপনি চাইলে এইভাবে লক করে রেখে দিতে পারেন, গাড়িটি কিন্তু আর খুলবে না। হ্যাঁ, তো এটার সুবিধা হচ্ছে যে আপনি এক জায়গায় গাড়িটা রেখে গেলেন, সেখানে কিন্তু অনেক সময় আছে যে আনকমন গাড়ি দেখলে বড় মানুষও একটু এসে হাত দেয়, ইয়ে করে ও করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু এই গাড়িটাই হবে না, কারণ আপনি যখন লক করে যাবেন দেন আপনার এই গ্লাসটাও কিন্তু লক করা যায়, এটাও কিন্তু ভিতর থেকে লক করে দেওয়া যায়, যে ক্ষেত্রে আপনি কিন্তু একটু সেফটিটা বেশি পাচ্ছেন। দেন তালা দিয়ে আবার চাবি দিয়ে আবার চাইলে দরজাটা খুলতে পারবেন খুব সহজে। এবং এই যে লকিং সিস্টেমটা, এটা কিন্তু খুবই উন্নত মানের লক ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা খুবই উন্নত মানের লক, এছাড়া হ্যান্ডেল লাগানো হয়েছে এখানে। তো সবকিছু মিলিয়ে গাড়িটা এক কথায় অসাধারণ একটি গাড়ি, যে কোয়ালিটির দিক থেকে কিন্তু মামুন ওয়ার্কশপের গাড়িগুলো সব থেকে সেরা। আপনারা আসেন, হ্যাঁ, ভিডিওতে আসলে সবকিছু দেখানো বা ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। আপনারা সবচেয়ে ভালো হয় মামুন ওয়ার্কশপটি ভিজিট করে যান, ভিজিট করে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটিগুলো কিরকম। তো এরপরে আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে গাড়ির এই জায়গাটা, এখান দিয়ে ছাদের পানি পড়লে কিন্তু পানিটা মানে খুবই সহজভাবে এখান দিয়ে এসে ওই সামনে দিয়ে পানিটা নিষ্কাশন হয়ে যায়, যার কারণে কিন্তু যাত্রী বা অন্যান্য যারা ড্রাইভার থাকে এরা কিন্তু ভেজে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এই তো সাইডে কিছু নেই, সাইডে তো বৃষ্টি আসলে ভিজে যাবে, না ভিজবে না, সেই অপশনটাও রয়েছে এখানে। এই যে পর্দা সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে বাঁধার সিস্টেম আছে, আপনি চাইলে দেখেন একদম সুন্দরভাবে মাপ দিয়ে এটা তৈরি করা, আপনি এটা বেঁধে দিলে বর্ষাকালে আপনি খুব সহজে এই গাড়িটা বর্ষার মধ্যেও চালাতে পারবেন। হ্যাঁ, এই গাড়িটা বর্ষা হোক অথবা শীত হোক অথবা আপনার এই সিজন হোক, যে কোনো সিজনে কিন্তু আপনি চাইলে এই গাড়িটা ব্যবহার করতে পারছেন। গাড়িটায় মোট চারটা সিট রয়েছে, ড্রাইভারের ওখানে একটা সিট, দেন এই যে একটা সিট, তো এখানে একটি সিট রয়েছে এবং পেছনে সিট রয়েছে। মোট 12 জন যাত্রী এই গাড়িটায় বসতে পারবে। বাট আপনি যদি ছোট বাচ্চাদের স্কুলের জন্য এই গাড়িটা নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু 18 থেকে 20 জন বাচ্চারা এই গাড়িটায় বসতে পারবে। তো গাড়িটার টায়ার দেখছেন, আজকের গাড়িটার টায়ার একটু অন্যরকম, যেটা মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, 412 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে এই ধরনের টায়ারগুলোতে কিন্তু লোড ক্যাপাসিটি অনেক বেশি নেয়। হ্যাঁ, গাড়িগুলা মানে এত পরিমাণ লোড নিবে যেটা আসলে অবিশ্বাস্য, দেখেই আপনি যখন লোড দিবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ লোড নেয়। তো এই গাড়িটা আমি আগেই বলেছিলাম যে একটি 1000 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, যেহেতু 14 জন বা 12 জন যাত্রী এই গাড়িটায় উঠবে, এই জন্য মোটরটা শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। আর পেছনের অংশে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। গাড়িটির কাজ এখনো চলমান, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বলেছিলাম যে গাড়ির কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, এখনো চলছে গাড়ির কাজ। পেছনের ডিজাইনটা যেমনটাই সামনের ডিজাইনটা অসাধারণ, পেছনের ডিজাইনটাও কিন্তু অসাধারণ। এছাড়া গাড়ির সাথে আপনারা একটি এক্সট্রা চাকা পেয়ে যাচ্ছেন। তো গাড়িগুলোর ওপরের অংশে পুরোটাই শীট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অনেকেই দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার ফাইবার ব্যবহার করে, বাট এই গাড়িটাই ফাইবার না, পুরোটাই শীট ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে উপরের দিকে যে কোনো কিছু পরিবহন করতে পারেন, চাইলে মালামাল পরিবহন করতে পারেন বা ভারী কিছু যে কোনো কিছু লাগেজ ইত্যাদি সবকিছু উপরে তুলতে পারবেন, সেই রকম পরিবেশ কিন্তু উপরে দেওয়া হয়েছে। তো আপনারা যদি মনে করেন একটি ব্যাটারি চালিত নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি তৈরি করবেন, সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু মামুন ওয়ার্কশপে চলে আসতে পারেন। মামুন ওয়ার্কশপের ঠিকানা কিন্তু আমরা বরাবর বলেছি যে রাজশাহী বেলপুকুর বাইপাসে। তাছাড়া স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি শেষের দিকে আরো একবার গাড়ির দামটা বলে দিচ্ছি, যেহেতু দাম নিয়ে সর্বপ্রথমেই আপনাদের প্রশ্নটা থেকে থাকে। এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং ব্যবহার করা হয়েছে একটি সুন্দর প্রাইভেট কারের স্টিয়ারিং। এছাড়া গাড়িটি 5টি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলবে। 1000 ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর দেওয়া হয়েছে এই গাড়িটি। এই গাড়িটি 12 সিট বিশিষ্ট। এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। গাড়িটির দাম পড়বে 3,70,000 টাকা। বাট আপনারা যদি ডিস্ক ব্রেক না নিয়ে ড্রাম ব্রেক নেন,
সেই ক্ষেত্রে গাড়িটির দাম 20,000 কমে 3,50,000 টাকা পড়বে এই সুন্দর গাড়িটি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।